ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপরে যে বিপদ আসে, মুসিবত আসে, এগুলো সব আমি আল্লাহ দেই। আর এই মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, রোগ যাতনা আমি আল্লাহ এগুলো সরাইতে পারি। আর আমি আল্লাহ ছাড়া এগুলো কেউ সরাইতে পারবে না, দূর করার ক্ষমতা কারো নাই। বিপদ কে দেয়? বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। এই জন্য চাইবেন কার কাছে? বিপদে আছেন, মুসিবতে আছেন, পেরেশানির মধ্যে আছেন, এগুলো থেকে পানা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক কি না? এখন আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ কেন দেয়? ঠিক না? এই যে বিপদ মুসিবত, এগুলো আল্লাহ তাআলা কেন আমাদেরকে দেয়? এর কারণ হলো আল্লাহ তাআলা বান্দা এবং বান্দিকে আল্লাহর কাছে টানার জন্য, আল্লাহর কাছে নিয়ে আসার জন্য বিপদ মুসিবত দেয়। হুজুর বুঝলাম না, এটা কেমন কথা? আল্লাহর কাছে তিনি কাছে নিয়ে যাবেন, আবার বিপদ দিবেন কেন? আচ্ছা বলেন তো, যখন মানুষের মধ্যে বিপদ চলে আসে, মুসিবত আসে, তখন বান্দা কি করে জানেন? যদি ঈমানদার ব্যক্তি হয় তাহলে আল্লাহর সামনে মাথা রুজু করে দিবে, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে রুজু হয়ে যাবে, মাথা নত করে দিবে, সাজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে। বান্দার উপরে যখন মুসিবত চলে আসবে, বান্দা তখন সেজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করা আমার আর কেউ নাই, আপনি আমাকে সাহায্য করেন। রব্বুল আলামিন এই কথাটা যখন শুনেন, তখন রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা বান্দিরে, তুমি আমার কাছে সাহায্য চাইছো, আমার কাছে প্রার্থনা করছো, যা যা আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুলে নিলাম। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে টেনে আনার জন্য শুধুমাত্র সাধারণ মানুষকে বিপদ দেন নাই, নবী রাসূলগণকেও বিপদ দিয়েছেন। নবী রাসূলগণের উপরে বালা মুসিবত এসেছে, বিপদ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু معه متى نصر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ধারণা করো এমনিতেই তুমি জান্নাতে প্রবেশ করবে? তুমি কি এমন ধারণা করো নাকি? অথচ তোমার উপরে তাদের মতো করে এখনো বিপদ আসে নাই।